মেজ দাদা চলো আমরা গিয়ে দিয়ে আসি। চল দে। আপনি স্বদেশি জিনিস ব্যবহারে বিশ্বাসী? হ্যাঁ, আমরা যদি দেশের তৈরি জিনিস ব্যবহার করি তবেই তো দেশের প্রতি কর্তব্য আর ভালোবাসা বাড়বে আমাদের। তবে কি জানেন তো, জোর করে নয়, মন থেকে আসতে হবে এই ভালোবাসা। বিভা দিদি এসব তুমি বানিয়েছো? আমার দোকানে এসো, আরো অনেক জিনিস দেখাবো। আসো, এসো সুভাষ। এই তোরাও চল, চলো। মঙ্গল হোক। ইনি দামাশাই, ইনি রামকেষ্টপুর থেকে আসছেন। ওখানকার রেলে যারা কুলি আছেন তারা সবাই সবাই আমাদের স্বদেশী ভান্ডারে টাকা দিতে চাইছেন। বাহ, এ তো আমাদের কাছে আশীর্বাদ। তা কবে আসতে বলবো দামাশাই? ওনারা তো আসবেন না, আমরা যাব। আশীর্বাদ যে নিতে যেতে হয়। তুমি যাও দিন, মেলাটা ওনাকে ঘুরে দেখাও। আসুন। অনন্তদা, জানো না কাল বাড়ি থেকে সাংঘাতিক ঘটনা ঘটে গেছে। ওই বোমার বারুদ নিয়ে যা হলো, বরাত চড়ে বেঁচে গেছি। কেন, কি হয়েছিল? কাল রাতে তুমি চলে যাওয়ার পর তুই এখনো গেলি না, এক্ষুনি চল। কেউ কি এখানে? আগুন আগুন আগুন! সুমি, সর সর। এই বারুদ বাড়িতে লুকিয়ে রাখতে গেলে বাড়ির সবাই বিপদে পড়তো। তুমি অনন্তদা একবারও সে কথা ভাবলে না। আজ তোমার জন্য আমার ভাই সুবি বিপদে পড়তো। ছি 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 ছি। আমার এটা করা একদম উচিত হয়নি। আমার এটা আগে বোঝা উচিত ছিল। ওই বাড়িতে অত লোকজন রয়েছে, বাচ্চা। আমার মাথাটা একদম কাজ করেনি। কোথায় যাব, কোথায় আশ্রয় নেব, কোথায় ওই জিনিসপত্রগুলো রাখবো। আর তখনই তোমার মুখটা ভেসে উঠলো। এটা ধরো। কি এটা? বিধবা মানুষের সম্বল কতটুকু বলো? একটা হার ছিল, সেটা বেচে যেটুকুনি জোগাড় করতে পেরেছি। নিজের সম্বলটুকে এইভাবে পুড়িয়ে ফেলো না অনুপমা। নিজের প্রয়োজন বলো তো কিছু আছে নাকি? নিজের প্রয়োজনের থেকে দেশের প্রয়োজন যে অনেক বেশি। না করো না, ধরো এটা, ধরো। শরৎকে বলো আমি জেনে শুনে বাড়িতে বিপদ আনতে চাইনি। আসলে পুলিশ চারিদিকে এত ধরপাকড় করছে, নিজের বোধ বুদ্ধি কিচ্ছু কাজ করছে না। এই দেখো সুভাষ, মেজ দাদা দেখো, মায়ের এটা খুব পছন্দ হবে না? এটা পছন্দ হবে?
নাকি এটা? অভিমা দিদি, দেখো তো মায়ের কোনটা বেশি পছন্দ হবে। আমার তো তোমার হাতেরটাই বেশি ভালো লাগছে। দেখেছো মিস দাদা, বললাম না। তবে অন্যটা খাতা বইয়ের টেবিলে বেশি ভালো লাগবে। এটাও থাক। আচ্ছা সুভাষ, তুমি রবীন্দ্রনাথ ঠাকুরের গান শুনেছো কখনো? হ্যাঁ, বড়দিদি গায় তো। রবি ঠাকুরের নিজের গলায়? না তো, আজ বুঝি উনি নিজেই গাইবেন। চলো শুনবে, চলো আপনিও আসুন, এসো। আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী। ওগো মা, তোমায় দেখে দেখে আখি না ফিরে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। ওগো মা, আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী। ওগো মা, তোমায় দেখে দেখে আখি না ফিরে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। ওগো মা, ডান হাতে তোর খড়গ নিজের কথা একটু ভাববে না অনুপমা? দেশকে এত ভালোবাসো। তোর খড়গ জলে বাহাত করে ভালোবাসায় কি মানুষ স্বার্থ দেখে অনন্তদা? তুমি কি স্বার্থ দেখে দেশের জন্য ঝুঁকি নাও? ওগো মা, তোমার কি মূরতি আজি দেখি রে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। ওগো মা, আজি দুঃখের রাতে সুখের স্রোতে ভাষাও ধরণী। অনন্তদা, পুলিশ! পালাও এখান থেকে, চলো। আচ্ছা, আজ কবিতা গান কেউ তোমরা কিছু করতে চাও না? এসো তবে। এই মেলা তো তোমাদের সবার, এ আমাদের দেশের মেলা। দামশাই, 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 মেলায় পুলিশ এসেছে। তাতে হয়েছে কি? না না না, তোমরা কেউ অস্থির হয়েও না। আমরা তো এই মেলায় নিজেদের ভাষায় গান গাইছি, কবিতা বলছি, নিজেদের বাড়িতে তৈরি জিনিসপত্র মেলায় এনে বিক্রি করছি। এ দেশ যখন আমাদের, দেশকে তো আমরা ভালোবাসতেই পারি। পুলিশ আসা নিয়ে এত ভয় পেলে চলে? তুমি যাও, তাদের এখানে ডেকে নিয়ে এসো। আমাদের নাচ গান আমার মনে হয় তাদেরও ভালো লাগবে। অনন্তদা, অনন্তদা, শিগগিরই পালাও, শিগগিরই পালাও তুমি। সাবধানে থেকো। সুবীরা কোথায় গেল?
খোকা, এদিকে এসো, এসো এসো। তুমি আজ কি বলবে, গান না কবিতা? ভয় কিসে? আমরা সবাই শুনবো। বলো, গান গাইবে না কবিতা বলবে? তবে বাংলা ভাষায় বলতে হবে কিন্তু। আমি তো তেমন কিছু জানি না, তবে একটা দুটো গান কবিতা জানি বাংলায়। একটা দুটো? তা তোমার নাম কি? সুভাষচন্দ্র বসু। সুভাষ। সুভাষ মানে জানো? মধুর ভাষণ যা। আর মুখের কথা কখন মধুর হয়ে ওঠে জানো? যখন নিজের ভাষায় গান, কবিতা, ভাষণ এসব লেখা হয়। মাকে কি বলে ডাকো? মা। তবে মা যে ভাষায় কথা বলেন, জানবে সেটাই তোমার ভাষা, সেটাই তোমার পরিচয়। আর নিজের ভাষা না জানলে তো নিজের দেশকেও জানা হবে না, আর নিজেকেও জানা হবে না। মিস্টার টেগার, এখানে কি হয়েছে মিস্টার টাইগার? অনুমাসী কোথায় গেল? দেশের প্রতি দেশের সন্তানদের যে কর্তব্য, সেই কর্তব্যই আমরা পালন করছি। মিস্টার হিউম, একটা স্বদেশী ভান্ডার খোলার চেষ্টা করছি, যেখান থেকে দেশের মানুষ বিদেশি জিনিস ছেড়ে স্বদেশি জিনিস কিনতে পারে। যান, আপনি ঘুরে দেখুন মেলাটা। দিনু, যাও, ওনাকে নিয়ে যাও। মিস্টার হিউম, আমার মনে হয় আপনার ভালো লাগবে। সার্টেনলি মিস্টার টাইগার, আজ অনেক পিসফুলি মেলা ঘুরিয়া দেখিতে পারিব। আজ অরবিন্দ ঘোষকে আমরা অ্যারেস্ট করে আছি। প্লিজ কাম মিস্টার হিউম। লেটস গো। বিভা দিদি, ওই ইংরেজ পুলিশ তোমার দোকানের দিকে যাচ্ছে। আমার দোকানের দিকে? কেন? Clothes should be fine, very fine. আমাদের কাপড় যেমন হইয়া থাকে। আমি কিছু ডোনেশন দিতে পারি, বলুন কি দেব? সরি স্যার, এই দোকানের সমস্ত জিনিসপত্র আমি কিনে ফেলেছি। এগুলো আর বিক্রি করা হবে না। এই জিনিসপত্রগুলো এখন আমার। আপনি বোধহয় শুনিতে পারেন নাই, আমি বিক্রির কথা বলে নাই, ডোনেশন দেবার কথা বলে আছি।
দোকান থেকে জিনিস না কিনলে টাকা দেওয়া যাবে না স্যার। ডোনেশনের জন্য অন্য জায়গায় যেতে হবে। Well, we'll go to other place. এ আপনি কি বললেন? আপনি তো জানেন এই টাকা দেশীয় ভান্ডার করার কাজে দেওয়া হবে। সব বিক্রি হয়ে গেছে শুনে আর যদি কেউ কিনতে না আসে, বিনা পয়সায় যে দিয়ে দেব তারও তো কোনো উপায় নেই। এসবের যে অনেক দাম। অনুমাসী, এই দোকানের সমস্ত জিনিসপত্র আমি কিনে নিয়েছি। চলো আমরা সবাই মিলে এগুলো বাড়িতে নিয়ে যাই। মা খুব খুশি হবেন তাই না? চলো মেজদাদা, আমরা সব নিয়ে বাড়ি চলে যাই। ও বিভা দিদি, আমি মা বড় দিদি সকলকে দেখাবো তুমি কত সুন্দর জিনিস বানিয়েছো। বিভা দিদি, যখন সব নিয়ে যেতেই হবে, চলো আমরা সব গুছিয়ে ফেলি। না না সুভাষবাবু, আমি গুছিয়ে দিচ্ছি। আমি কিন্তু আপনাদের এইভাবে স্বদেশী মেলায় দেখে একটু অবাকই হয়ে গেছি। আপনারা বরং এগোন, আমি এই সমস্ত জিনিসপত্র ঘোড়া গাড়িতে তুলে আপনাদের বাড়িতে পৌঁছে দিচ্ছি। সুভাষবাবু এসো। বিভা, আজ তাহলে তোর দোকানেই সব থেকে বেশি আয় হলো, কি বল? ভাগ্যিস শরৎবাবু এই দোকানে এসেই আটকে গেলেন। মা, ও মা, সুবি আর শরৎ তো অনুমাসীকে নিয়ে সেই কখন বেরিয়েছে, এখনো তোরা ফিরলো না। চলে আসবে, গেছে তো সেই মেলাতেই। শুধু মেলা নয় মা, বলো স্বদেশী মেলা। বিক্রি তো হচ্ছে ওই মোটা মোটা কাপড়, কি যে এত কিনছে কে জানে। ওভাবে বলো না, তোমার বাবা বলেন না বড় বড় মানুষজন স্বদেশী জামা কাপড় স্বদেশী জিনিসপত্র ব্যবহার করেন দেশের প্রতি সম্মান দেখানোর জন্য। বর্দি, হ্যাঁ ও বর্দি, বল, কিছু বলবি? শোনো না, তুমি যে ওই বিদেশি জর্জেটের শাড়িটা দেখিয়েছিলে না, ওটা কিন্তু আমি মেজদার বিয়েতে পরবো। শোন, তোর মেজদা গেছে স্বদেশী মেলায়, স্বদেশী হাবভাব তার দিনে দিনে বেড়েই চলেছে, আর তার বিয়েতে কিনা তুই পরবি আমার বিদেশি জর্জেটের শাড়ি? তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? ঠিকই তো বলেছে ও, বিয়ে বাড়িতে কেউ আবার ওরকম মোটা সুতির কাপড় পরে নাকি? তাহলেই বোঝো মা, শাড়িগুলো মানগতভাবে এতটাই নিচু যে কোনো উৎসবে পরা যায় না। আর কিছু মানুষ সেসব নিচু মানের জিনিসপত্র একেবারে মেলা বসিয়ে বিক্রি করে। আমার তো এসব কিছু মাথায় ঢোকে না বাবা। আমরা তো ছোট থেকে ওইসব জামা কাপড় পরেই বড় হয়েছি প্রমি। তুই আমাদের তো এত অভিযোগ ছিল না কোনোদিন। তোমরা তো সব আজকালকার বিদেশি কাপড় পরো, তাতেই অভিযোগের শেষ নেই। মা, তুমিও আজকাল তোমার মেজো খোকার সাথে গলা মেলাচ্ছ, কিন্তু দেখতেই তো পাচ্ছ স্বদেশীদের হয়ে কথা বললে বিপদ বাড়ে বই কমে না। বৌমা, হ্যাঁ দাদা, এই তো শুনো শুনো, ভয় লাগছে শহরে আবার গোলমাল না শুরু হয়ে যায়। যেটা জিজ্ঞেস করছিলাম যে শরৎরা সকলে ফিরেছে তো? কারণ রাস্তায় শুনলাম যে অরবিন্দ বাবুরা নাকি গ্রেফতার হয়েছেন। না দাদা, এখনো তো ফেরেনি, সঙ্গে তো আবার সুবিটাকেও নিয়ে গেছে। আমার তো খুব চিন্তা হচ্ছে যদি কোনো গন্ডগোলে পড়ে ওরা। ঠিক আছে, আমি এক কাজ করি, আমি বরঞ্চ দরওয়ানকে পাঠাই, যে করে হোক ওদের ফিরিয়ে আনতে হবে। তুমি কিছু চিন্তা করো না বৌমা, আমি দেখছি, দাঁড়াও আমি দেখছি কি করতে পারি। ওরা এত ঝামেলা, তার মধ্যে এরা যদি এসবের মধ্যে জড়িয়ে পড়ে তাহলে তো মহা মুশকিলের কথা। মা, তোমার মেজো খোকা সুবিটাকে সবসময় এসব গন্ডগোলের জায়গায় কেন নিয়ে যায় বলো তো? আর তুমিই বা কি করে মেনে নাও? জ্যাঠামশাই কি বলে গেলেন শুনলে তো? শহরে গন্ডগোল লাগলো বলে এই স্বদেশীরা সব সময় সব জায়গায় অশান্তি বাঁধিয়ে বেড়াচ্ছে।